Hello everyone, Assalamu alaikum. It's me Tanha and welcome back to my YouTube channel. গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে কিন্তু আমি অনেক 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 বেশি এক্সাইটেড আর খুশিও, কজ আজকের দিনটা আমার কাছে অনেক 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 বেশি আনন্দের। এন্ড গাইস আজকের দিনটার জন্য আমি লাস্ট অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম কবে দিনটা আসবে। সো ফাইনালি চলে আসলো। অবশ্য তোমরা ভিডিও টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি। সো আজকে আমার অনেক বেশি আনন্দের দিন এবং আমার অনেক দিনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল আবারও। লাস্ট অনেক দিন আগে কিন্তু হচ্ছে মানে প্রায় 2 বছর হয়ে গেছে হচ্ছে আমি কক্সবাজারে গেছিলাম। এন্ড সত্যি কথা বলতে ওই টাইমে কক্সবাজার ঘুরে আসার পর আমার আবারও কক্সবাজারে যাইতে ইচ্ছা করতেছিল। সো যাই হোক, এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে এই দিনটা আসবে, আবারও আমি আমার সেই পছন্দের জায়গাতে যাইতে পারবো। সো এই তো চলে আসলো ফাইনালি আমার এই দিনটা। আর আজকে আমি এত পরিমাণে খুশি ছিলাম মানে কি বলবো। সো যাই হোক, এট লাস্ট আমরা ফ্যামিলির সবাই মিলে চলে আসলাম। এন্ড ফ্যামিলির সবাই মিলে যদি একসাথে ট্যুরে যাওয়া হয় না, মানে এত ভালো লাগে সবাই মিলে একসাথে ঘুরতে, কি বলবো। সবাই একসাথে থাকলে অনেক মজা আনন্দ অনেক কিছু হয়, তো যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই দিকে তো আমরা কথা বলতে বলতে ঢাকাতে চলে আসছি। আর এখন হচ্ছে সকাল আর আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর আমরা ঢাকাতে পৌঁছাইছিলাম কিন্তু হচ্ছে রাত্রেবেলা, আর রাত থেকে পুরো ভোর পর্যন্ত মানে সকাল পর্যন্ত আমরা হচ্ছে ঢাকাতে স্টে ছিলাম। কজ আমাদের হচ্ছে 7টার দিকে মানে সকাল 7টার দিকে হচ্ছে কক্সবাজার ফ্লাইট ছিল। সো সেই কারণে আমরা এখানে একদিন স্টে ছিলাম। আর এইদিকে তো সবাই মিলে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে এই তো আমরা বেরিয়ে পড়ছি কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়ার জন্য। অ্যান্ড যেহেতু শীতের সকাল 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 উঠতে একটু কষ্ট হয়েছিল, বাট এই কষ্টটা না কষ্ট মনে হয়নি, কারণ মনের মধ্যে একটা আনন্দ ছিল আলাদা, অন্যরকম একটা অনুভূতি ছিল, একটা অন্যরকমের খুশি ছিল, ঠিক আছে। তো মনে হচ্ছিল যেন কখন কক্সবাজার যাব কখন কক্সবাজার যাব, এইটা মনে হচ্ছিল। তো কোনো কষ্টই কষ্টই মনে হচ্ছিল না। সো যাই হোক, ফাইনালি আমরা হচ্ছে হোটেল থেকে এখন বেরিয়ে পড়ছি আর এখন আমরা হচ্ছে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। তো প্রায় আমরা চলে আসছি, আর একটু হলেই চলে যাব। সো যাই হোক, এই টাইমটা মনের মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল। সো এই তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আজকের সকালটা কিন্তু এত বেশি সুন্দর, কি বলবো, মানে অনেক সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। তো ক্যামেরার মধ্যে থেকে যেমন লাগছে সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছে। তো এই তো আমরা এখন যাইতেছি যাইতেছি যাইতেছি, একটু পরে দেখতে পারবো আমরা বিমানবন্দরে চলে আসছি। আর এইদিকে গাইস বলতে বলতে আমরা চলে আসছি। এন্ড অনেক স্ট্রাগেল, অনেক সাত সমুদ্র 13 নদী পার করে আমরা হচ্ছে বাসে উঠে গেলাম। এন্ড এখান থেকে হচ্ছে আমরা যে বিমানে করে যাব তো তার কাছে নিয়ে যাবে। সো এই দেখো, দেখতে তো পারতেছো আমার মনের মধ্যে এত খুশি খুশি ফিল হচ্ছিল, কি বলবো। সো ফাইনালি আমরা চলে আসলাম। এন্ড আমার অনেক 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 দিনের একটা ইচ্ছা ছিল যে বিমানে চড়বো। এন্ড ফাইনালি আমার এই ড্রিমটা পূরণ হয়ে গেল। লাস্ট কত দিনের ইচ্ছা ছিল আমার। সো যাই হোক, এট লাস্ট আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেল। সো আমি অনেক বেশি খুশি। আর ড্রিম পূরণ হওয়ার মতো মানে আনন্দের মানে কিছুই হয় না অ্যাকচুয়ালি। আর এটার কিন্তু একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল যখন আমি বিমানে উঠছিলাম, মনের মধ্যে অনেক খুশি 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 ফিল হচ্ছিল। যাই হোক, কথা বলতে বলতে এখন আমরা বিমানে উঠে গেলাম। অ্যান্ড এখান থেকে হচ্ছে কিছু ছবি তুলে আমরা এই যে চলে যাচ্ছি। এন্ড দেখো গাইস, আমি ফাইনালি বিমানের মধ্যে মানে এত পরিমাণে হ্যাপি আজকে আমি কি বলবো। এন্ড ফাইনালি আমাদের বিমানটা পুরো কিছু সেকেন্ডের মধ্যে পুরো নিচ থেকে পুরো টুকুস করে একদম পুরো আকাশে উঠে গেল। আর আমার এই মুহূর্তে এত পরিমাণে ভয় লাগছিল, কি বলবো। মনে হচ্ছিল এখন যদি বিমানটা পুরো উপর থেকে টুকুস করে নিচে পড়ে যায় তখন আমার কি হবে। মানে আমার সবসময় এরকমই মনের মধ্যে হয় যে যদি পড়ে যায়, যদি এরকম কিছু হয়ে যায় তখন কি হবে। সো যাই হোক, বক বক করতে করতে এখান থেকে আমাদের সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে। আর এই তো দেখতেই তো পারতেছো, একটা পানির বোতল আর একটা বক্সের মধ্যে দিয়েছিল। এন্ড আমার এত পরিমাণে ক্ষুধা লাগছিল মানে কি বলবো। তো যাই হোক, ফাইনালি তো আমি খাবারটা পেয়ে গেলাম। তো এখন আমি খুলবো আর খুলে তাড়াতাড়ি করে খাওয়া শুরু করব। এন্ড আমি শুনছিলাম আমাদের হচ্ছে বাংলাদেশে যে বিমানবন্দর ছিল তো ওখানে নাকি খাবার দেয় তো তেমন একটা ভালো হয় না। তো আমার মানে এটা টেস্ট করার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট ছিল যে আসলে আমি নিজে খেয়ে দেখবো যে আসলে সত্যি ভালো কিনা। মানে যাই হোক,
যেটা দিছে সেটা আসলে কেমন খেতে। তো সবাই এর আগে মানে আমি শুনছিলাম যে এখানকার নাকি খাবারগুলা ভালো না। তো আজকে আমি নিজে ট্রাই করে দেখবো আসলে খাবারটা কেমন, আমার কাছে খাইতে কেমন লাগে। সো ফাইনালি বক্সের মধ্যে থেকে একটা ভূত বেরিয়ে আসলো, মানে সরি, বক্সের মধ্যে থেকে একটা টিস্যু আর একটা স্যান্ডউইচ আর একটা হচ্ছে কেক ছিল। তো ঐশী খালামণি এদিকে খাওয়া শুরু করে দিয়েছিল অ্যান্ড তাকে দেখে মনে হচ্ছিল হয়তো অনেক বেশি মজার হবে। সো তারপরে আমি আর দেরি না করে আমিও ট্রাই করলাম অ্যান্ড ট্রাস্ট মি, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে খাবারটা এখানকার। তোমাদের কার কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে কিন্তু অনেক মজা লাগছিল খাবারগুলো এখানকার। অ্যান্ড যাই হোক, খাইতে খাইতে এদিকে আমরা হচ্ছে বাইরের যেই দৃশ্যটা ছিল ওটা দেখছিলাম অ্যান্ড এত পরিমাণে ভালো লাগছিল। আর এখন আমরা সমুদ্রের উপরে। সো এই তো গাইস, দেখতেই তো পারতেছো আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা চলে যাব কক্সবাজার, মানে প্রায় চলে আসছি আমরা এখানে। অ্যান্ড গাইস, তোমাদের বলতে বলতে সত্যি সত্যি আমি আমার আবার সেই পছন্দের অ্যান্ড প্রিয় জায়গাতে চলে আসলাম, আমরা কক্সবাজার চলে আসছি। অ্যান্ড গাইস ট্রাস্ট মি, আমি এত পরিমাণে খুশি ছিলাম কি বলবো। তো যাই হোক, এই তো এইদিকে হচ্ছে আমি আর খালামণিরা সবাই মিলে কিছু ছবি তুলতেছিলাম। তো ছবি তোলা শেষ করে হচ্ছে এখন আমরা চলে যাব কক্সবাজার যে মেইন টাউন আছে তো ওইখানে। অ্যান্ড গাইস, এইদিকে আমরা সকালের ব্রেকফাস্ট করার জন্য তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে চলে আসলাম অ্যান্ড আমাদের সকলেরই কিন্তু অনেক বেশি ক্ষুধা লাগছিল। সো যাই হোক, তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে কিভাবে আমরা হুট করে বিমানবন্দর থেকে রেস্টুরেন্টে চলে আসলাম। অ্যাকচুয়ালি না, এরকম কোনো কিছুই না। মূলত আমরা বিমানবন্দর থেকে হোটেলে ওঠার পরে আমরা সবাই মিলে অনেক বেশি টায়ার্ড ছিলাম, কজ আমরা হচ্ছে কালকে থেকে অনেক বেশি জার্নি করে ফেলছিলাম, যার কারণে আমার শরীরটা আরো বেশি পরিমাণে খারাপ ছিল, যার কারণে হচ্ছে আমি ভিডিও করতে পারিনি ওই টাইমে। সো যাই হোক, ব্যাপার না। সো যাই হোক, এইদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে ছবি তুলতে চলে আসলাম। আর এই জায়গাটা কিন্তু কক্সবাজারে এসে আমার অনেক 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 বেশি পছন্দ হয়েছে, তো এটা আমি একটু পরে শেয়ার করতেছি। আর এইদিকে দেখো, আমি একদম রেডি, শুধু আমি না সবাই মিলে রেডি অ্যান্ড আমরা সবাই হচ্ছে আজকে কিন্তু ম্যাচিং ম্যাচিং পরেছি। তো যাই হোক, কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর এইদিকে দেখো, আমি আর ঐশী খালামণি কি সুন্দর মিররের সামনে ঢং করতেছিলাম, নাচানাচি করতেছিলাম। সো মনের মধ্যে অনেক বেশি খুশি, একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল। সো যাই হোক, আজকে কিন্তু আমরা কোথাও যাব না, মানে তেমন একটা ঘোরাঘুরি করব না, জাস্ট নর্মালি আমরা জাস্ট একটু হোটেল থেকে বাইরে যাব, দেন একটু ঘোরাঘুরি করব। কজ আজকে আমাদের বিচে নামার প্ল্যান ছিল না, কারণ আমাদের ফ্যামিলির যারা যারা আসছি তো সবাই আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম আর আমি কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম, মানে জার্নি করে আসার পরে। তো যাই হোক, আমাকে কি দেখে মনে হচ্ছে যে আমি অসুস্থ? জানি তোমরা বলবা যে আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি অসুস্থ, কারণ আমি যতই অসুস্থ থাকি না কেন ঘুরতে আসলে আমি একদম ফিট হয়ে যাই। তো যাই হোক, এখন আমরা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসায় চলে গেছিলাম, মানে হোটেলে চলে গেছিলাম সরি। তো ওখানটায় যাই রেস্ট নিয়ে, কারণ আজকে আমাদের পুরো একটা রেস্টের দিন। তো তোমরা অনেকেই ভাবতে পারো যে কি ব্যাপার, এটা না ঘুরে কেন খালি রেস্ট নেয়। তো আমরা যেহেতু অনেক দিন এখানে স্টে করবো, প্রায় এক সপ্তাহ মতো এখানে স্টে করবো, তো আমরা একটু মানে থেমে থেমে তারপরে ঘোরার ট্রাই করতেছিলাম। তো আজকের দিনটা আমাদের জন্য ফুল রেস্ট অ্যান্ড তারপরে আমরা কাল থেকে হচ্ছে বিচে নামবো। আর এইদিকে হচ্ছে জাস্ট আমরা নর্মালি জাস্ট এমনি দেখতে আসলাম বিচে, আর এসে দেখো পানি দেখে তো আমরা একটু নিজেদের সামলাইতে পারিনি। বিচে এসে পানি দেখে নিজেদের সামলানো আসলে অনেক বেশি কষ্টকর। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি আর ঐশী খালামণি পানি দেখে তো একদম পুরো ঝাঁপিয়ে চলে আসলাম। আর এই দেখো গাইস, আমি কক্সবাজারে এসে এই ফলটা এর আগের ইয়ারে খাওয়ার জন্য অনেক বেশি খুশি ছিলাম, বাট এখানে আসার পরে দেখতেছি যে এখানে হচ্ছে সেই টাইমে ওই ফলটা পাওয়া যায় না, মানে সেটা তখন সিজন ছিল না, যার কারণে আমি খাইতে পারিনি। তো আমার মনটা এত পরিমাণে খারাপ হয়ে গেছিল কি বলবো। তবে এখানে এসে যখন আমি দেখতেছি আবার আমি আমার সেই ফলটা মানে আনারকলি পেয়ে গেছি, যেটা খাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এটা খাবো। সো আমি অনেক জায়গায় দেখছিলাম যে কক্সবাজারে আসলে এই আনারকলি ফলটা খাই, তো তারপর থেকে আমার ইচ্ছা ছিল যে কক্সবাজার এবার গেলে অবশ্যই আমি এই ফলটা খাবো। তবে এর আগের বার যখন আসলাম তখন দুর্ভাগ্যবশত আমি এটা
খাইতে পারিনি, নাকি তখন নাকি এটার সিজন ছিল না। বাট গাইস ট্রাস্ট মি, এখানে আসার পর যখন আমি আনারকলি ফলটা দেখলাম, আমার মনের মধ্যে যে কি পরিমাণে খুশি খুশি হচ্ছিল কি বলবো। সো আমি একটু দেরি না করে একদম খাইতে তো শুরু করে দিলাম, যে একদম আনারকলি ফলটাই খাইলাম। আর গাইস তোমাদের কাছে এটা খাইতে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে কিন্তু এটার টেস্টটা অনেক ভালো লাগছিল, একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। অ্যান্ড এটা খাওয়ার পর তো অনেকে রিভিউ দেন যে এটা নাকি তেমন একটা টেস্ট না, বাট ট্রাস্ট মি সবার টেস্ট তো এক না। আমার কাছে যদি শুনতে চাও তাহলে আমি বলবো এটা আমার কাছে অনেক বেশি মজা লাগছিল। অ্যান্ড ওখান থেকে ঘোরাফেরা শেষ করে আমরা হচ্ছে চলে আসলাম এই তো কাঁকড়া খাওয়ার জন্য অ্যান্ড অক্টোপাস, তোমরা তো দেখতেই পারতেছো। এর আগে যখন আসলাম তখনও খাইছিলাম, মানে এর আগে যে কয়দিন ছিলাম সেই কয়দিনই কিন্তু আমরা পুরো একদম সি ফুড খাইছিলাম। অ্যান্ড এখানে এসে তো এটা তো মাস্ট খাওয়াই লাগবে। সো এই তো আমরা খাইতে চলে আসলাম অ্যান্ড এটা কিন্তু অনেক মজা ছিল। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে ঘোরাফেরা শেষ করে এখন হচ্ছে আমি তোমাদের আমাদের রুমটা দেখাবো। তো এই তো দেখতে তো পারতেছো, এটা হচ্ছে একটা রুম আর এই রুমটা আমার সব থেকে বেশি পছন্দের, মানে এই রুমে হচ্ছে আমরা ছিলাম, মানে আমি ছিলাম। অ্যান্ড এটা হচ্ছে আর একটা রুম, আর এই দেখো এখানে ঐশী খালামণি বসে আছে অ্যান্ড খালামণি এরকম ভাবে দেখাচ্ছে যে এই দেখো আমাদের রুম। আর এই দেখো এখানটায় আমি চলে আসলাম। হ্যালো। সো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর আমার চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে। সো এইদিকে আমি তোমাদের ততক্ষণে বেলকনিটা দেখাই। আর এই দেখো এখান থেকে পুরো বাইরের ভিউটা এত পরিমাণে সুন্দর ছিল কি বলবো। আর এখান থেকে হচ্ছে ওই দূরে হচ্ছে আমাদের বিচটা দেখা যাচ্ছিল। তো যাই হোক সবকিছু মিলাই আজকের দিনটা অনেক বেশি সুন্দর ছিল। আর এটা হচ্ছে সেকেন্ড দিন, আর কালকে থেকে তো অনেক বেশি টায়ার্ড ছিলাম যার কারণে ঘুমাই পড়ছি, আমরা কেউই খেয়াল করি নাই। সো ঘুম থেকে উঠতে আমাদের সবারই অনেক বেশি লেট হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা তাড়াতাড়ি করে বিচে চলে আসছি, যার কারণে ভিডিও করার টাইম পাইনি। সো যাই হোক এখন আমরা হচ্ছে বিচে। আর তোমরা তো দেখতেই তো পারতেছো যে কত সুন্দর ভিউটা, মানে ক্যামেরাতে কেমন লাগতেছে আমি জানি না, বাট ট্রাস্ট মি সামনাসামনি এত বেশি সুন্দর লাগে কি বলবো। তোমরা যারা আসোনি তারা তারা তাড়াতাড়ি চলে আসবা, আমি এটাই বলতে চাই তোমাদের। কজ এত পরিমাণে সুন্দর আর ভালো লাগার একটা জায়গা কক্সবাজার, কি বলবো। না আসলে মানে বলে বা শুনে তোমরা বুঝতে পারবা না। তো তোমরা যারা যারা আসো নাই তারা তারা লেট করবা না, এখনকার টাইমটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই টাইমটা হচ্ছে কক্সবাজারে আসাটা একদম ঠিক টাইম। সো যাই হোক দেখতে তো পারতেছো আমরা একদম পানির মধ্যে চলে আসছি, আর আমার মনে হচ্ছে যে এইখানটায় দাঁড়ায় না থেকে একদম পুরো দূরে চলে যাই, মানে এত পরিমাণে ভালো লাগছিল। কজ আমার হচ্ছে সমুদ্র দেখলেই মাথা ঠিক থাকে না, আমার অনেক বেশি পছন্দের। অনেকে শুনছি পাহাড় নাকি ভালো লাগে, বাট আমার পাহাড় একটুও ভালো লাগে না, অনেক কষ্ট পাহাড়ে ওঠা। তো পাহাড়ের থেকে আমার সমুদ্র মানে অনেক বেশি পছন্দ। আর এইদিকে সমুদ্রে নামার আগে আমার হুট করে কি মনে হইলো, আমি এদিকে চলে আসলাম পরীক্ষা নিরীক্ষা করার জন্য, মানে একদম সায়েন্টিস্টদের মতো পরীক্ষা করার জন্য। আর দেখতে তো পারতেছো যে একদম মানে বালু খুঁড়ে একদম পুরো পানি চলে আসছে, একটু বালু খুঁড়তে পানি চলে আসছে। আর আমার কাজের মধ্যে হচ্ছে তানিশা এসে একদম পা ঢুকাই দিছে ওর মধ্যে, আর আমি কি করছি বালুগুলা দিয়ে একদম ওর পায়ের উপর তো দিয়ে দিছি, দেখতে তো পারতেছো তোমরা সবাই। সো যাই হোক আজকের দিনটা কিন্তু সবকিছু মিলায় অনেক বেশি সুন্দর ছিল, অনেক মজা অনেক আনন্দ করছি সবাই মিলে। তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে অনেক 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 বেশি ভালো লাগে যখন ফ্যামিলির সবাই একসাথে থাকা যায়, মানে এটার মতো অন্যরকম অনুভূতি আর কোনো কিছুই হইতে পারে না। সো অনেক ইয়ার্কি আনন্দ অনেক কিছুই করা হইলো। অ্যান্ড তারপরে আমরা হচ্ছে আমাদের দুষ্টামি শেষ করে এখন হচ্ছে আমি তানসাকে নিয়ে টানতে টানতে চলে যাচ্ছি সমুদ্রে যাওয়ার জন্য। তো ওকে আমি অনেকক্ষণ ধরে বলছি যে চলো চলো চলো, আর ও ভয়ে তো আসতেই চাচ্ছিল না। সো তারপরে আমি আর ওর কোনো কথা না শুনলে একবারে ওকে নিয়ে চলে আসলাম সমুদ্রের মধ্যে। আর এখানটায় এসে এত পরিমাণে ঢেউ, মানে এত বড় বড় ঢেউ ছিল কি বলবো, মানে এখানটায় দাঁড়াচ্ছে এক জায়গায় দাঁড়ালে সোজা মানে ঢেউয়ের জন্য সোজা আরেকটা জায়গায় নিয়ে যায় ফেলতেছে। আর এইদিকে সমুদ্রে গোসল শেষ করে আমরা হচ্ছে বাসা থেকে রেডি হয়ে চলে আসলাম আবার বিচে ঘোরার জন্য। এখন জাস্ট নর্মালি বিচে ঘুরবো, তখন তো গোসল করার জন্য আসলাম, আর গোসল করার মধ্যে তো ভিডিও করা সম্ভব ছিল না। সো যার কারণে তখন ওটা করতে পারিনি। এন্ড ট্রাস্ট মি গাইস সত্যি বলতে আমি ঘোরাফেরায় এত পরিমাণে মানে বিজি ছিলাম যে ভিডিওর যে ক্লিপ নিব সেগুলো নেওয়ার আমি টাইম পাইনি।
সো যাই হোক ব্যাপার না। এদিকে হচ্ছে আমরা রাতের খাবার করে ফেলছি অ্যান্ড সবকিছু তো দেখানো পসিবল হয়নি, বাট আমি যতটুকু পারছি ট্রাই করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এটা হচ্ছে সেকেন্ড দিন, আর এই দিনটা কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি স্পেশাল ছিল, কারণ আজকে আমরা চলে যাব হচ্ছে এই পয়েন্ট থেকে অন্য একটা সাইডে, মানে ইনানি বিচের ওই দিকে। আর ওই দিকটা আমার সব থেকে বেশি ফেভারেট একটা জায়গা, কারণ ওই দিকটার প্রত্যেকটা জায়গায় আমার অনেক বেশি পছন্দের। তো এই তো আমরা হচ্ছে যে এখানে পাওয়া যায় চাঁদের গাড়ি, তো এটা হচ্ছে আমরা বুক করে নিয়েছি এন্ড এইটাতে করে এখন আমরা সবাই মিলে মজা করতে করতে চলে যাব। কি কি করব, কোথায় কোথায় যাব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ততক্ষণে তোমরা আমার সাথে থাকো এন্ড আমি আবারও বলতেছি, যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি গাইস, তোমরা প্লিজ দেরি করো না, তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর গাইস ফাইনালি আমি আমার সেই পছন্দের জায়গাতে চলে আসলাম, মানে এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র, মানে ভিউটা এত পরিমাণে জোস, কি বলবো, না আসলে কখনোই বুঝতে পারবা না তোমরা। এট লাস্ট গাইস, এট লাস্ট অনেক পথ অতিক্রম করে আমরা চলে আসলাম মিনি বান্দরবন দেখার জন্য। তো যখন থেকে আমি শুনছি যে মিনি বান্দরবনে যাব গাইস, বিশ্বাস করো আমি ভাবছি হয়তো বান্দরবনের মতো এইটাও, সেই ক্ষেত্রে এটাকে নাম রাখছে মিনি বান্দরবন। তো সত্যি বলতে আমি কিন্তু অনেক পরিমাণে এক্সাইটেড ছিলাম যে মিনি বান্দরবন দেখবো, না জানি কতই না সুন্দর হবে। বাট গাইজ বিশ্বাস করো, এভাবে যে ঠকে যাব জীবনেও ভাবতে পারিনি, মানে কি বলবো, এভাবে যে আমরা ঠকে যাব জীবনেও ভাবতে পারিনি। মানে এত কষ্ট করে আমরা উপরে উঠলাম পাহাড়ের উপরে, যে পাহাড়ের উপর দেখার জন্য যে আসলে জিনিসটা কি, বিশ্বাস করো মানে আমাদের পাহাড়ে উঠতে যায় অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এতটা উঁচু এটা দেখার জন্য, শুধুমাত্র এইটুকু দেখার জন্য যে আসলে পাহাড়ের উপরে আসলে কি জিনিস আছে, কি এমন মহামূল্যবান অমূল্য রতন আছে যে সেটা দেখার জন্য এই 7 সাগর 13 নদী পার করে পাহাড়ের উপর ওঠা লাগবে। বাট ট্রাস্ট মি গাইস, পাহাড়ের উপর উঠে দেখছি কিছুই নাই, শুধু ওই দূর থেকে এক বিশাল আকাশ আর পাহাড়ে শুধু ওই গাছপালা এটা সেটা এগুলাই শুধু দেখা যাচ্ছে। তখন মানে আমার পুরো মাথায় হাত, যে এত কষ্ট করে নিচ থেকে উপরে আসলাম শুধু এটা দেখার জন্য। এ তো আমি নিচের থেকে আকাশে তাকালেই তো দেখতে পারি। তো মনটা আমার পুরো একদম ভেঙে গেল। এখন আর কি করার, মন ভাঙতে দিলে তো আর চলবে না। তারপর নিজেই নিজে সান্ত্বনা দিলাম যে না, পাহাড়ে তো উঠতে পারিছি, যত কষ্ট করি পাহাড়ে উঠেছি, এই কষ্ট এখন বৃথা যাতে দেওয়া একদমই চলবে না। তো যাই হোক, আমি কিছু ছবি আর ভিডিও করে নিছি, অন্তত মন খারাপের সময় এটা দেখে নিজে নিজে সান্ত্বনা দেব যে না, পাহাড়ে তো আমি চড়তে পারিছি। তো যাই হোক, ওখানে ঘোরাফেরা তাড়াতাড়ি করে শেষ করলাম, মানে ওখানে আর বেশিক্ষণ ছিলামই না, এক লাফ দিয়ে নিচে চলে আসি এরকম একটা অবস্থা। তারপরে আমি আমার সব থেকে মানে কক্সবাজারের মধ্যে সব থেকে পছন্দের একটা জায়গাতে চলে আসলাম সবাই মিলে। অ্যান্ড দেখতে তো পারতেছো এই জায়গাটা এত বেশি সুন্দর, মানে কি বলবো, সুন্দর না আসলে মানে বোঝাই যাবে না। মানে ক্যামেরার মধ্যে থেকে যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর হচ্ছে ক্যামেরার সামনে, মানে একদম পুরো সামনের থেকে দেখলে এত ভালো লাগবে, কি বলবো। তো এই তো ওইদিকে হচ্ছে আমার খালামুনি পিছনে ছবি তুলতেছে। এই যে দেখো, এটা খালি পাথর আর পাথর, আর এর মধ্যে পানি, লাইক সিরিয়াসলি এটা ক্যামেরাতে দেখতে কেমন লাগছে আমি জানি না, বাট বাস্তবে সামনাসামনি এত সুন্দর এটার ভিউ, কি বলবো, জাস্ট অস্থির। দেখো কি সুন্দর না, মানে এটা ক্যামেরাতে কেমন লাগতেছে আমি জানি না, বাট রিয়েল লাইফে বাস্তবে এটা দেখতে এতটা 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 সুন্দর, কি বলবো, অনেক সুন্দর। এই তো আমি, দেখতে তো পাচ্ছ ওরা এদিকে সবাই ছবি তুলতেছে আর আমি এদিকে কি করছি। তবে এখানে এসে শুধু একটাই কষ্ট, আর দেখতে তো পারতেছো সেই কষ্টটা কি, মানে এখানকার পাথরগুলো এত বড় বড় আর এত পিছলা, মানে এখান থেকে পড়লে নিশ্চয়ই পা ভেঙে যাবে এরকম একটা অবস্থা শিওর। আর এইগুলো হচ্ছে পার হওয়াটা সব থেকে বেশি কষ্টের। আর দেখতে তো পারতেছো আমি এত পরিমাণে ভয়ে ভয়ে ছিলাম এই পাথরগুলা নিয়ে, মানে ভয়ে ভয়ে হাঁটতেছিলাম এরকম একটা অবস্থা। এই পাথর থেকে ওই পাথরে আমি যাইতেও পারতেছিলাম না। এগুলা কোনো ব্যাপার না, ভয়কে করব জয়, আর এটাই হলো আমাদের কাজ। আর আজকের দিনটা কিন্তু
কিন্তু আমার কাছে সবথেকে বেশি বেস্ট ছিল। আর এখন আমরা এখান থেকে চলে যাব অন্য একটা স্পট, আর ওইটা আমি নেক্সট পার্টে দিয়ে দিব। আর এখানে কিন্তু ব্লগ শেষ না, আরো অনেক ঘোরাফেরা আছে, তো সেইগুলা হচ্ছে তোমরা নেক্সট পার্টে পেয়ে যাবা। তো আজকে ব্লগটা কাদের কাদের ভালো লাগলো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি গাইস, প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। সো গাইস, নেক্সট পার্ট দেখার জন্য একটু ধৈর্য ধরতে হবে। তো ততক্ষণে তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। আল্লাহ হাফেজ।